বেরিয়েছিলাম একটু দোকানে, জানো তো। তো ভাবলাম ব্রেকফাস্টে কি বানাবো, তো সেটাই বানিয়ে ফেলি। আর অঙ্কিতা তো চলে গেছে সকালবেলা অফিসে। আজকে ওকে করে দিলাম, চিকেন ছিল, চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম রাতে। শীতের বেলা তো আর পেরে উঠি না, জানো তো। এই শীতকালটা এলে না সকালবেলা উঠি ঠিকই, মানে ইচ্ছে করে না তাও উঠি, কিন্তু প্রচণ্ড না, মানে ওঠাটাই একটুখানি কষ্টের হয়ে যায়। তবে এখন থেকে ভাবছি কি বলো তো, আরেকটু সকালে উঠে না ছাদে গিয়ে হাঁটবো কি সকালবেলা, হেঁটে এসে তারপর তাড়াহুড়ো করে রান্না করার এনার্জিটা থাকবে না। ও টিফিনটা তো করতে হয়, আমার বড় মেয়ে 8টায় বেরিয়ে যায়। তো সেই জন্য খুব একটা মানে বাইরে হাঁটতে পারছি না। আমাকে অমিত বারবার বলছে চলো একটু হাঁটি, নিজে যাবে না, আমি না গেলে বেরোবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভাবছি এবার থেকে ছাদে হাঁটবো, একটু হাঁটাচলা করার না খুব প্রয়োজন। কারণ আমরা যে এই প্ল্যাটফর্মে কাজটা করি সারাদিন কিন্তু বসা পড়ে যায়, সারাদিনই তো ফোনের মধ্যে কাজ। তো একটু হাঁটাহাঁটি করারও কিন্তু প্রয়োজন আছে, তাই না? প্রত্যেক দিনেতেই এক কাজ, রান্না করো রান্না করো। তো চলো রান্নাঘরে চলে এলাম, এবার কাজের শুরু। আজকে যেহেতু মঙ্গলবার, সবই তো নিরামিষ, তাই একটু মেথি শাক করে নিচ্ছি। বেগুনটা ভেজে রেখেছি, আর বাঁধাকপির তরকারিটা না আগের দিন রাতেই করে রেখেছিলাম। সকালবেলা অঙ্কিতাকে একটু রুটি দিয়ে দিয়েছি, আর রয়েছে আমাদের ব্রেকফাস্টও খাওয়া হবে। আর এই দেখো, এই কড়াইশুঁটিগুলো আমার 1 বছর ধরে ফ্রিজে স্টোর করা ছিল, আজকে এনেছে, কিন্তু এগুলোকে আগে শেষ করি। চলো 2টো রুটি করে নিই আমার জন্য। গরম গরম রুটি ছাড়া না আমি খেতেই পারি না, এটা আমার একটা বিরাট দোষ। সকাল সকাল শুরু করলে না রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ভেজ ডাল করেছি, তোমার ফুলকপি, তারপরে বাঁধাকপির পাতা সব দিয়ে, যা যা ঘরে ছিল, বিনস, গাজর, এসব দিয়ে একটা ভেজ ডাল করে নিলাম। আর এই যে আজকে আবার বাজার থেকে কড়াইশুঁটি এনেছে, আর অমিতকে বলেছিলাম একটু ছোটো আলুর দম খাবো। তবে আমি বাজারে গেলে না এর থেকেও ছোটো আলু আনি, একদম গুঁড়ি আলুগুলো, ওগুলো কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, এনে তো দিয়েছে, এই ছোটো আলুর দম করব কড়াইশুঁটি দিয়ে। আর ডাল, মেথির শাক, বাঁধাকপির তরকারি সবই তো হয়ে গেছে। এবার আবার গরম গরম ভাত বসাবো, আর এই আলুর দমটা করলেই আমার রান্না হয়ে যাবে। দাঁড়াও, এটাকে একটু জলে ভিজিয়ে দিই, নইলে না মাটিগুলো ছাড়বে না। এই শীতকালটা জুড়ে অমিত একদম 5 কেজি করে আলু নিয়ে আসে। তো তো নতুন আলুগুলো পুরোটা আমি ধুয়ে রাখি, জানো তো, পুরো বেশি করে বড় গামলায় ভিজিয়ে তারপরে ঝুড়ির মধ্যে শুকিয়ে রেখে দিই। কারণ রান্না করতে গেলে না এই মাটি ছাড়িয়ে ধুয়ে রান্না করতে অনেকটা সময় নিয়ে নেয়। আর বাইরেটায় দেখো কি ঝলমলে আকাশ। আজকে আমার ঐশ্বর্যাও স্কুলে গেছে, 2 মেয়ের কেউই বাড়িতে নেই, আমি একা। আর এই বারান্দাটায় আমার এত ভালো রোদ আসে। আর কদিন পরে লেপ কম্বল সব গরম করতে দেবো, এখনও সেরকম ঠান্ডা পড়েনি তো, তাই দিচ্ছি না। কাজের বউটা এসে ঘরটার মুছে দিয়ে যাক, তারপরে সব গাছে জল দেব। আগে জল দিয়ে দিলে না এখানে ঝাড় দিতে পারে না বারান্দাটায়। আর গাছের পরিচর্যা না করলে গাছ একদমই ভালো হয় না। আমার গাছগুলোকে আমি যত্নই করার সময় পাই না। এই গোলাপ গাছটায় জানো তো প্রচুর গোলাপ হচ্ছে, কত শুকিয়েও গেছে, এগুলো কাঁচি দিয়ে দিয়ে কেটে দেব। একটু যত্ন করলে এগুলো কিন্তু ভালোই হয়। ওই যে আমার হাতে সময় খুব কম। তো যাই হোক, এখন একটু রোদ্দুর পুইয়ে নিলাম, গাটা গরম করে নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার চলে এলাম রান্নাঘরে, এই আলুগুলোকে না সেদ্ধ বসিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটু লবণও দিয়ে দিই, নতুন আলু তো, লবণ দিলে তাহলে রান্না করার পর আলুগুলোতে লবণ ঢুকবে। এই দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। খোসাগুলো ভীষণ পাতলা ছিল। যাই হোক, আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে এবার আলুর দম করব। পেঁয়াজ রসুন তো কিছুই দেব না, শুধুমাত্র বাটা মশলা বলতে আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে করবো। আর নামানোর সময় একটু গরম মশলা, সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না
একটু মিষ্টি ছাড়া তো ভালো লাগবে না। এইভাবেই রান্নাটুকু শেষ করব। ভাজা আলুর সাথে সব মশলা একদম কষে নিয়েছি। সিমে দিয়ে না গ্যাসটাকে একটু ঢেকে দেব। চলে একটু অ্যালোভেরার ডাল ভেঙে নিয়ে আসি। এই শীতকালে না অ্যালোভেরার ডালের যে ভেতরে যে জুসটা কী যে কাজে লাগে, হাত পা ফাটলে সেখানে যদি প্রত্যেক দিন একটু দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো, পুরো পা ফাটা সেরে যায় জানো। এটা একটু নেব, নিয়ে এই পিস পিস করে কেটে সামনের ওপরের ছালটা তুলে তারপরে পায়ে ঘষলে কিন্তু খুব ভালো উপকার দেয়। আর চ্যাটচ্যাটেও করে না, শুকিয়ে গেলে কিন্তু একদম মনে হয় যেন কিছুই দিইনি। ঝলমলে একটা সুন্দর সকাল আজকে। সকাল কোথায়, দুপুর, এখন প্রায় 1:45 বাজে। চলো, এই আমার রান্নাও শেষ হতে চললো। ঝোল দিয়ে দিয়েছি আর আবার ভাত বসিয়েছি। শীতকাল বলে কথা বন্ধু, গরম ভাত না হলে তো চলবেই না। আর এই যে মেথির শাকটা করে নিয়েছি। আর সকালের যে ভাতটুকু আছে ওটাকে আর ধরলাম না, থাক, বিল্লুকে দিয়ে দেবো। আর এখানে এই যে ভেজ ডাল করেছি, বাঁধাকপির তরকারি আছে। আজকে কোনো ভাজাভুজির দিকে যাইনি। আর রাত্রিবেলা না সবাই রুটি খাবো আমরা, সেই জন্য এর সঙ্গে একটুখানি নলেন গুড়ের রসগোল্লা আনলেই হয়ে যাবে। সবই রেডি রইল। তো চলো বন্ধু, আমার রান্নাও শেষ, খাবার দাবার খাবো। এবার ভিডিওটা শেষ করি। শুভ দুপুর।